হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তন্ময়া, তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। বন্ধুরা, গত 3 দিন ধরে বেহালায় আর্ট ফেস্ট অনুষ্ঠিত হয়ে গেল, আর আমি এটা অফিস থেকে বাড়ি যাওয়ার পথেই কভার করে নিয়েছিলাম। আর সেই জন্য আমি বিকেল 4:45 নাগাদ চলে এসেছিলাম বিবাদীবাগ স্টেশনে। আর ওখান থেকে ট্রেন ধরে আমি চলে এসেছিলাম মাঝিহাট স্টেশন। আর ওখান থেকে মাত্র 4খানা বাস স্ট্যান্ড ক্রস করেই আমি চলে এসেছিলাম বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে। আর ওখানেই অনুষ্ঠিত হয়ে গেল বেহালা আর্ট ফেস্ট 3 দিন ধরে। চলো তোমাদেরকে পুরো বিষয়টা আমি ঘুরিয়ে দেখাই, আমি কীরকম দেখলাম, আর এই আর্ট ফেস্টটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে বলো। বিকেল 4:45 নাগাদ আমি বিবাদীবাগ স্টেশনে চলে এসেছিলাম। আর ট্রেন তার নির্ধারিত আধ ঘন্টা সময়ের মধ্যেই, অর্থাৎ বিকেল 5টা 15 নাগাদই আমাদেরকে নামিয়ে দিয়েছিল মাঝাট স্টেশনে। আর এখন তো শীতকাল, তাই 5টা না বাজতে বাজতে সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছিল। বিকেল 5টা 15 নাগাদ আমি নেমে পড়লাম মাঝেরহাট স্টেশনে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। আমি 14 নম্বর বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। এই দেখো, এটা 14 নম্বর বাস স্ট্যান্ড। আর এই দেখো, আর্ট ফেস্টের গেট বানানো হয়েছে 14 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক মুখেই। আমি এই বাঁদিকে ঢুকে পড়লাম। আর এই দেখো, আমার বাঁ হাতেই সরকারি বাস স্ট্যান্ড। এটা কিন্তু সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে S3B বাস ছাড়ে। আর এই সোজা যাব। আর বন্ধুরা, এই দেখো, আমার ঠিক বাঁ হাতেই বেহালা আর্ট ফেস্টের দেখো এই গেট বানানো হয়েছে। এই গলির মধ্যে কিন্তু বেহালা নতুন সংঘের পুজোটা হয়। আর এখানেই প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শেষের দিকে বেহালা আর্ট ফেস্টটা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এটা কিন্তু বেহালা আর্ট ফেস্টের 5ম বর্ষ। আমি তো পুরো বিষয়টা দেখলাম, আর এখন তোমাদেরকেও দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো।
আমরা যে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে বেড়াই সেটাই প্রজেক্টরের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে আমাদের সর্বসাধারণের কাছ থেকে গাছ বাঁচানোর জন্য আর্জি জানানো হয়েছে, কারণ বন জঙ্গল কেটে ফেলার জন্য বন্য প্রাণীদের বাসস্থানের অভাব দেখা দিচ্ছে বর্তমানে, এবং তারা সেই কারণেই লোকালয়ে ঢুকে পড়ছেন। আর সেই জন্য গাছ বাঁচানোর প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে, আর সেই আর্জি আমাদের কাছে জানানো হয়েছে। বন্ধুরা, তোমরা চাইলেই এই আর্ট ফেস্টে তোমরাও অংশগ্রহণ করতে পারো আর নিজেদের প্রতিভা জনগণের সামনে তুলেও ধরতে পারো। আর এই আর্ট ফেস্টের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। আর এক্ষেত্রে কিন্তু আমি যতদূর জানি এই আর্ট ফেস্টের জন্য নাম নথিভুক্তকরণ মে মাসের দিকে শুরু হয়। আর এই আর্ট ফেস্টের নিজস্ব কিন্তু ওয়েবসাইটও আছে, যার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও।
কোনটা ঢোকা চলছে বন্ধুরা, আমি আর্ট ফেস্ট থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ির দিকে হাঁটাও লাগিয়ে দিয়েছি। এইবারের আর্ট ফেস্টটা আমার ঠিক অতটা খাস লাগেনি। এর থেকে গতবারের আর্ট ফেস্টটা অনেকটাই বেটার ছিল। তোমরা যদি গতবারের আর্ট ফেস্টের সঙ্গে এইবারে আর্ট ফেস্টের তুলনা করতে চাও, তাহলে আমার এই প্রোফাইলের ফেস্টের মধ্যে গেলেই তুমি গত বছরের আর্ট ফেস্টটা দেখতে পেয়ে যাবে। ওটাও তোমরা দেখে নিতে পারো। বাদবাকি এ বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দিও, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিও আপডেট আর নোটিফিকেশান শর্ট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আগামী মাসের মাঝামাঝির দিক থেকে দারুণ দারুণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তাই আমার সঙ্গে তোমরা অবশ্যই থেকো আর আমাকে সাপোর্ট করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।